ভাই জাপানে যখন এই সাকুরা ফুল ফোটে পুরো জাপান বদলে যায়। দারুণ সুন্দর লাগে এই সাকুরা ফুল। অনেক ধরনের সাকুরা ফুল রয়েছে, তবে আজকে আমরা যে সাকুরা গাছের নিচে এখন বসে রয়েছি তার নাম রয়েছে সৌমেই সাকুরা। দারুণ সুন্দর। জাপানে যেদিনই ছুটি থাকে জবে সেদিনই কেমন যেন বৃষ্টিটা আরো বেশি হয়, আর এই সাকুরা ফুল যখন ফোটে তখন তো আরো বেশি বৃষ্টি হয়। তবে কয়েকদিন বৃষ্টি হলেও আজকের দিনটা ছিল সত্যি খুবই সুন্দর, আর আজকের দিনটা ছিল সত্যি আমার কাছে খুবই স্পেশাল। আজকের ভিডিওটা একটা র্যান্ডমলি ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমাদের বাড়ির পাশে একটি সুন্দর পার্ক রয়েছে, যেটা কিনা এই কাওয়াগুচি স্টেশন থেকে 1 থেকে 2 মিনিটের দূরত্বে। তবে এই পার্কটিতে অন্য সময় লোকজন না দেখা গেলেও এখন এই সাকুরা সিজনে ভাই লোক যেন কেমন যেন উপচে পড়ছে। জাপানে তো এখন সাকুরা ফুটছে, তোমরা তো জানোই। তো আমরা আজকে বেরিয়েছি এই সাকুরা গাছের নিচে বসে দুপুরে লাঞ্চ করবো। বৈশাখী অনেক কিছু বানিয়েছে সকাল থেকে, সেগুলোই এখন নিয়ে যাচ্ছি। নিয়ে আমাদেরই বাড়ির পাশে কাওয়াগুচি সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, তাই তো? সকাল থেকে আমি অনেক কিছু বানিয়েছি, আর আজকের ওয়েদারটা খুব ভালো। বৃষ্টি হওয়ার পরে আজকে সুযোগ হচ্ছে লাস্ট আমাদের আজকে হানামি দেখার জন্য, তাই জন্য আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। তোমরাও দেখতে থাকো। এই সময় হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এই যে কদিন আমরা বাড়িতে ছিলাম প্রতিদিন বৃষ্টি হয়েছে। তো আজকের দিনটার ওয়েদারটা দারুণ সুন্দর, তাই আজকে আমরা দুজন মিলে প্ল্যানিং করলাম যে আজকে না একটু বসা যাবে সাকুরার নিচে, সাকুরা গাছের নিচে বসে হানামি দেখবো, মানে ফুল দেখবো আর একটু এনজয় করব। দুজনেই প্ল্যানিং করছিলাম অনেকদিন ধরে যে আমরা একটু একসাথে বসে এই সাকুরা গাছের নিচে একটু সময় কাটাবো, কিন্তু সময় কেমন যেন হয়ে উঠছিল না। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর ছিল, বাইরে তাকিয়ে আমি পুরো চমকে উঠেছি। এত সুন্দর ওয়েদার, তাও কিনা আজকে, এটা তো মিস করাই যাবে না। পার্ক কিন্তু আমাদের একদম বাড়ির পাশে, মানে আমার বাড়ির থেকে 3 থেকে 4 মিনিট লাগে এই পার্কে আসতে। দেখতে পাচ্ছ পুরো হোয়াইট হয়ে গেছে, দেখো। তাই দুজনে মিলে সকাল থেকে কিছু খাবার বানিয়ে বেরিয়ে পড়লাম এই দুপুরবেলায় আমাদের বাড়ির পাশে সেই পার্ক, যেটা কিনা আমাদের বাড়ির থেকে ভাই 5 মিনিট দূরে মাত্র যেতে। আজকের ওয়েদারটা ভালো থাকায় দেখো চারিদিকে কত লোক। নর্মালি এই সাকুরা সিজনে তুমি জাপানের যে কোনো পার্কেই গেলে দেখতে পাবে এইরকমই ভিড়, যেখানে সাকুরা ফুল ফুটেছে। আমরা পৌঁছে গেছি এখন সেই সাকুরার পার্কে, কিন্তু আমাদের এখন প্রবলেম হলো আমরা এখন আমাদের একটা জায়গা খুঁজতে হবে আর সেখানে গিয়ে বসতে হবে। লোক আর লোক, চারিদিকে শুধু এখন লোক আর লোক। আমাদের এখন একটা বেস্ট জায়গা খুঁজতে হবে বসার জন্য। তো দেখা যাক কোথায় বসি। ভালো ভালো জায়গাগুলো সবাই বসে আছে। সবাই সবার জায়গা নিয়ে অলরেডি বসে পড়েছে, এখন আমাদের জায়গা খুঁজতে হবে যে আমরা কোথায় বসতে পারি। এদিকে দেখো, আমরা এই যে বসার জন্য ম্যাট নিয়ে এসেছি বাড়ির থেকে, এখন এইখানে পাতবো এই ম্যাটটা। দেখো জায়গাটা এখানে আমরা চুজ করেছি, এখানে অনেক জায়গা রয়েছে, চারিদিকে শুধু লোক আর লোক। তো এই জায়গাটায় আমার মনে হলো বেস্ট। হালকা সাকুরাও আছে, আর এইদিকে হালকা রোদ্দুরও পড়ছে, আর এইদিকে আবার একটু মানে বসার জন্য ছায়াও আছে। এবার হ্যাঁ, জাপানে কিন্তু এরকম অনেক ছোট ছোট পার্ক রয়েছে। অন্য সময় কিন্তু এই পার্কগুলো একদমই ফাঁকা থাকে, আর সেখানে যদিও বা দেখা যায় তবে খুব যারা বয়স্ক তাদেরকেই শুধু তুমি দেখতে পাবে। কিন্তু যখন এই সাকুরা সিজনটা শুরু হয় না, তখন শুধু কাপেল আর ইয়াং জেনারেশনদের ভিড়টা আরো বেশি যেন উপচে পড়ে, যেটা তুমি না দেখলে একদমই বিশ্বাস করতে পারবে না। জাপানে মার্চ মাসের শেষ আর এপ্রিল মাসের শুরুতেই শুরু হয় এই সাকুরা সিজন। তবে এই সাকুরা ফুল বেশি দিন থাকে না, 7 থেকে 10 দিনের মধ্যেই ঝরে পড়ে যায়। কিন্তু এই ফুল, কথায় আছে না যে কোনো কিছুই চিরেও স্থায়ী নয়, সেটা এই সাকুরা ফুল দেখলেই বুঝতে পারা যায়। পুরো জাপান এই সময় সেলিব্রেশন করে এই সাকুরা ফুল দেখাকে। এই সাকুরা ফুল দেখাকে জাপানিসে বলে হানামি, যেটা কিনা ওই ফুল দেখার ফেস্টিভ্যাল। জাপানিসরা তবে এই জাপানিসে একে বলে থাকে হানামি। আর এই সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যায় এই পার্কগুলোতে। জাপানে এই সাকুরা সিজনে ফ্যামিলি, ফ্রেন্ড, কাপল সবাই একসাথে জড়ো হয়, আর বেশিরভাগ সবাই কিন্তু হোমমেড খাবারই নিয়ে আসে। আর এই সাকুরা গাছের নিচে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, আর এই খাওয়া দাওয়ার সাথে সাথে তারা কিন্তু একটু ড্রিঙ্কস করেও থাকে। আর এটা যে শুধু দিনেই চলে সেটা কিন্তু না, এই সময় কিন্তু পুরো দিন রাত সব কিন্তু একসাথেই চলে। এই সময় কিন্তু জাপানের বিভিন্ন পার্কগুলোতে লাইট আপ করে থাকে,
যে সময় যারা দিনে আসতে পারে না তাদের জন্য রাত্রে এই সাকুরা দেখা, এই সাকুরা সেলিব্রেশন করার ব্যবস্থা কিন্তু করে থাকে এই জাপান গভর্নমেন্টের থেকে। আর এইভাবেই সেলিব্রেশন করে থাকে এই সাকুরা সিজন এই জাপানিজরা। এদের কাছে খুবই স্পেশাল, যেমনটা আমাদের ওই দুর্গাপুজো কালী পুজোর মতন। সত্যি বলতে কি, তুমি যদি কখনো জাপান আসতে চাও না, আর কিংবা তুমি যদি কখনো জাপানে আসো না, তাহলে এই সাকুরা সিজনেই তুমি একবার ঘুরে যাও, তবেই বুঝতে পারবে যে এই সাকুরার প্রতি জাপানিজদের কতটা ভালোবাসা। ভেজিটেবল চপ খাচ্ছি আমরা। ভেজিটেবল চপ আমি গরম গরম বাড়ি থেকে ভেজে আনলাম বৈশাখীর জন্য। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে না বলো? বাবারে বেশি বেশি প্রশংসা করছি। না 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 না, সত্যি দারুণ হয়েছে। আমি যখন বাড়ি প্রথমবার সিঙ্গারা বানালাম, বেশ ভালো হয়েছে, অত ভালো হয় না। বৈশাখী এখানে খাবার বানিয়ে নিয়ে এসেছিল, তবে ও যে শুধু একাই খাবার বানিয়ে নিয়ে এসেছিল সেটা কিন্তু নয়, সাথে পায়েলও অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিল। আর ওর হাতে সেই গরম গরম ভেজিটেবল, যেটা অনেকদিন ধরে আমরা মিস করছিলাম, সেটাও দেখেও বানিয়ে নিয়ে এসেছিল। ভাই, জাপানে যখন আসবে অবশ্যই রান্নাটা কিন্তু শিখে এসো। রান্নাটা সত্যি তোমার অনেক কাজে লাগবে, না হলে কিন্তু অনেক প্রবলেম তোমার কিন্তু ফেস করতে হবে। আমি কিন্তু নিজে এই প্রবলেম ফেস করেছি প্রায় 1 থেকে 1.5 বছর। তাই আসার সময় অবশ্যই মায়ের কাছ থেকে রান্নাটা অবশ্যই শিখে এসো। বেশ একটা সময় আমাদের কাটলো আজকে, দারুণ এনজয় করেছি আমরা। সত্যি বলতে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সাথে থেকে যাবে সারা জীবন। এই হানাবি দেখতে দেখতে একটা জিনিস আমার চোখে পড়লো, যে এখানে কিছু স্টাফ রয়েছে যাদের কিনা রাখা হয়েছে শুধু এই পার্কটাকে ঘুরে দেখার জন্য। কোথাও কোনো নোংরা আবর্জনা পড়ে আছে কিনা, কেউ ভুল করে কোথাও নোংরা ফেলে রেখেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এখানে এই ধরনের স্টাফ রেখে দিয়েছে এই কাউচি সিটি অফিস থেকে। তারা কোথাও কোনো নোংরা দেখলে তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে পুরো জায়গাটিকে। সত্যি কি অদ্ভুত না, একদিকে সবাই এনজয় করছে আর একদিকে কিন্তু কিছু মানুষ তাদের দায়িত্ব পালন করে বেড়াচ্ছে। এখানে কিছু ভাইদের সাথেও দেখা হয়ে গেল, আর দেখা হয়ে আমি হয়ে গেলাম ফটোগ্রাফার। এক একজন দেখো কি সুন্দর পোজ দিচ্ছে। তবে একটা কথা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের লাইফটা কত তাড়াতাড়ি কেমন যেন বদলে যাচ্ছে। আমরাও একটা সময় বাবা হব, আমাদের জীবনে কেমন জানি রেসপন্সিবিলিটিটা বেড়েই চলেছে। সময় পেলে অবশ্যই নিজের প্রিয় মানুষগুলোর সাথে একটি সময় বের করে সময় কাটাতে থাকো, কারণ পরে সব থাকবে ঠিকই, কিন্তু এই সময়টা আর আসবে না। তবে এবারের ভিডিওটি আসতে সত্যি অনেকটা দেরি হয়ে গেল, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। বাই।